মানবাধিকার মানে আমি কতটুকু দৃষ্টিতে দেখব, আমি শুধু 100 মাইল দেখবো নাকি আমি চন্দ্র সূর্য, আমি বিয়ন্ড স্কাই, আমি মহাশূন্য ইউনিভার্স সবকিছুই আমি দেখার অধিকার রাখি কিনা। সেটা আমাকে কেন চোখ দিয়েছেন, কান দিয়েছেন, জীবন দিয়েছেন, আত্মা দিয়েছেন, বোধ বিচার শক্তি দিয়েছেন, এই হার্ট হৃদয় দিয়েছেন, কেন কিসের ভালোবাসার জন্য, কি কি অর্জনের জন্য, কি বর্জনের জন্য, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, এটা মানুষ হিসাবে স্রষ্টাকে চিনতে হবে, স্রষ্টার ইচ্ছা বুঝতে হবে যে কোন ইচ্ছায়, কোন কারণে, কোন লক্ষ্যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা শুধু মুসলিম নয়, সব মানুষকে বুঝতে হবে এবং এর বিপরীত ধারা থেকে বাঁচতে হবে। আর সেই বিপরীত ধারা আছে, সেটা স্রষ্টা যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালামদের মাধ্যমে এবং তাদের প্রতিনিধিদের মাধ্যমে, সর্বশেষ সব রাসূলের মূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এবং তার আহলে আলাইহিস সালাম, তার খোলাফায়ে রাশিদিন, তার সাহাবায়ে কেরামের মাধ্যমে, পরবর্তীকালে তাদের উত্তরাধিকার ইমামগণ ওলিগণের মাধ্যমে জগতের সবার কাছে স্রষ্টা দয়াময় আল্লাহ তাআলা যে ধর্মের মানুষ যে নামে সম্বোধন করুক, জীবনের সত্য, জীবন চলার পথ, জীবনের রূপরেখা, জীবনের কাঠামো দান করেছেন, জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা দান করেছেন, কিন্তু সবকিছুই হারিয়ে গেছে। এর বিপরীত ধারাটা কায়েম হয়ে গেছে ইসলামের নামে, অন্যান্য ধর্মের নামে এবং জীবন মানবতার নামে, স্বাধীনতার নামে সম্পূর্ণ বিপরীত ধারা কায়েম হয়ে গেছে। আত্মা বিনাশ, আত্মা ধ্বংস, আত্মা বিনষ্ট, আত্মা অন্ধকারে ছেয়ে গেছে এবং জীবনও নষ্ট হয়ে গেছে। এবং রাজনৈতিক দিক থেকে বিপরীত রাজনীতি, বিপরীত রাষ্ট্র কাঠামো, বিপরীত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে গেছে।